সো গাইস, আমরা খুব তাড়াতাড়ি এই বেঙ্গলি রেসলিং টক শো শুভম দত্ত শো এর 1000 এপিসোড কমপ্লিট করতে চলেছি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে জুলাই মাস অবধি ডেলি ভিডিও তো আসবে না, কিন্তু হ্যাঁ সানডে সানডে যে আমরা ধামাল করব সেটার আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তার থেকে শুরু করে আমাদের আনফিল্টার সেকশন বন্ধ হয়ে গেল, কারণ প্রচুর কপিরাইট পড়ছিল, আর ভাই কপিরাইট নিতে পারছি না, তাই জন্য আমরা মিমস রিভিউ বন্ধ করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি ভাবছি এবার শুরু করব কিউএনএ সেশন। আর হ্যাঁ, তোমরা উৎপটান কোয়েশ্চেন করবে আর আমিও ধামাকা আনবো, নো ডাউট। কিন্তু হ্যাঁ, তার আগে আমি চাই যে তোমরা 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট করো, কারণ অবভিয়াসলি ভাই তোমরা খালি আমাকে ভালোবাসা দাও, দেখো আমি তোমাদেরকে কি বাওয়াল দিই। বন্ধুরা, আজকে কিন্তু দুটো ভিডিও আসবে ব্লাড লাইনের ওপর বেস করে, আর বলা চলে এমন ডিসকাশন হবে যেটা সত্যি বলতে গেলে তোমাদের ব্লাড পুরো লাইন থেকে বেরিয়ে চলে যাবে, এরকম বলতে গেলে। কিন্তু সিরিয়াসলি বলা চলে ডব্লিউডব্লিউই কি তাহলে এরকমই কিছু করতে চলেছে। আর দেখো, ফার্স্ট অফ অল যদি কথা বলি যে হ্যাঁ, যেরকম ভাবে অ্যাঙ্গেল চলছে ভাই, কেভিন ওভান্স মানে ছেড়ে দেবে না ভাই, সিরিয়াসলি উনি ব্লাড লাইনের এক একজনকে ছেড়ে দেবে না, কিন্তু পল হেমেন কেভিন ওভান্সকে আটকাচ্ছে, বলছে যে তুই ব্লাড লাইনের থেকে সমস্ত হিসাব ছেড়ে দে, তোকে ব্লাড লাইনের এগেনস্টে যেতে হবে না, তুই ফিরে যা, এরকম ব্যাপার। কেভিন ওভান্সকে উনি সেভ করতে এসেছেন। এবার অবভিয়াসলি ভাই কেভিন ওভান্সের তো ভাই মটকা গরম আছে, কেন ছেড়ে দেবে ভাই পল হেমেনকে। পল হেমেন বলছে রোমান রেন্স তোকে প্রচুর রেসপেক্ট করে, কিন্তু এই মালগুলো করে না। তার মধ্যে এই সোলো সিকোয়া তো কোন দুটো ক্রিমিনালকে তুলে এনে দিল ভাই, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এরা যে কি করে দিচ্ছে, কি হুলুস তুলুস করছে, আমি কিছু বুঝতে পারছি না। পল হেমেনের উপর কেন বিশ্বাস করবে কেভিন ওভান্স? পল হেমেনকে বলছে মাল তুই সব কিছু জানিস, তুই যত নষ্টের ঘোড়া মাল, তুই সবাইকে উপদেশ দিস আর তুই নিজে কিছু জানিস না, এটা হতে পারে তো? এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কেভিন ওভান্স কাউকে বিশ্বাস করে না। কেভিন ওভান্স পুরো একটা আলাদাই মানে রিভেঞ্জ ট্যুরে, মানে উনিও লিভ মার্কেটের মতো রিভেঞ্জ ট্যুরে নেমে পড়েছে, কি আর বলবো। তো সেক্ষেত্রে আমার আমার ভাই কি সত্যি বলতে গেলে না, কেভিন ওভান্স মানে এমন একজন সুপারস্টার, যাকে তুমি যে কোনো জায়গায় ফিট করে দাও, মানে যে কোনো স্টোরি লাইনে তুমি ফিট করে দাও, জাস্ট মানে খুনসুরিটাই এনাফ। তো সেরকম কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ভাই রেন্ডি অর্টন এখন একটুখানি রেস্টে আছে, কারণ একে তো কন্ট্রোভার্সি, তার উপরে উনি রিটার্নের পরে প্রথম সিঙ্গেল পিএলইতে ম্যাচ দিয়েছে, তাও আবার গুন্থার এগেনস্টে, যা চপ পড়েছে আর কিছু বলার নেই ভাই। রেন্ডি অর্টন এই কারণে রেস্টে আছে ভাই, উনি যা চপ খেয়েছেন ভাই গুন্থারেতে, ভাই গুন্থারের চপে সবাই মানে মানে আর কিছু মানে সে মাস পর্যন্ত বলছে ভাই হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমি আর আসছি না, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে রেন্ডি অর্টনের বুকে ধাপ পড়েছে, তো উনি একটুখানি রেস্টে আছেন। কিন্তু এটা ঠিক যে কেভিন ওভান্স ভাই একাই নেমে পড়েছে পুরো ব্লাড লাইনের এগেনস্টে। এবার দেখো, এটা ঠিক যে এই যে সোলো সিকোয়া, টামাটোঙ্গা, টাঙ্গালোয়া, এদের অ্যাঙ্গেলটি যদি আমরা দেখি, দেখো আমার মনে হচ্ছে ক্ল্যাশের দিকে আসলে হয়তো এরকমই হয়তো স্টোরি লাইন হবে, কেভিন ওভান্স অ্যান্ড স্ট্রিট প্রফিট ভার্সেস সোলো সিকোয়া, টামাটোঙ্গা, টাঙ্গালোয়া। কারণ ডেফিনেটলি আমার মধ্যে একটা ব্লাড লাইনের ম্যাচ হওয়া দরকার। হ্যাঁ, ব্যাকল্যাশে তো আমরা দেখেছি ওখানে টাঙ্গালোয়া উঠে এসছে, মানে এরকম বলা চলে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সেক্ষেত্রে ক্ল্যাশের দিকে আসলে অ্যানাদার ম্যাচ হতে পারে। আর দেখো, আমার মনে হয় যে হ্যাঁ, এই মুহূর্তে না ডব্লিউডব্লিউই ব্লাড লাইনকে প্রচুর প্রচুর ফিচার করবে, যে হ্যাঁ তাদের স্টোরি লাইন তো একদিকে চলছে, তার থেকে শুরু করে তাদের ম্যাচও দেখাচ্ছে। আর হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা ভাই ক্রিটিসাইজ করছিল ভাই টামাটোঙ্গা রেসলিং করতে পারে না, টাঙ্গালোয়া যেহেতু ভাই এসছেই বচ করে, আর কি বলবো। তো সেক্ষেত্রে দেখো, এটা ঠিক যে তাদেরকে একটুখানি টাইম দিতে হবে, বাট এটাও ঠিক যে ডব্লিউডব্লিউই কার ওপর বেশি অ্যাটেনশন দেবে, টামাটোঙ্গার ওপর, টাঙ্গালোয়ার ওপর, মানে পুরো জিওডি টিমটার ওপর। জিওডি টিমকে এখন বেশি অ্যাটেনশন দেওয়া দরকার। কিন্তু সত্যি বলতে গেলে টামাটোঙ্গার যা ফিনিশার, মানে ফেস বাসটা দেখে তো মানে মনে হচ্ছে মানে এটা কি, মানে এদের কোনো সিগনেচারই নেই, মানে এরকম বলা চলে যে এদের ভাই ওন আইডেন্টিটি তাদের মানে ফিনিশারের মধ্যে নেই। তো ভাই ফিনিশারটাকে একটুখানি চেঞ্জ করে, একটুখানি ডাবল টি মুভ দেখাও যে হ্যাঁ কিছু করছে, তো সেটা আমার মনে হয় খুব দরকার। মানে ওরা যদি সামান স্পাইকও মেরে দেয় তাও আমি মেনে নেবো, মানে জ্যাকব ফাটু আর জিরা ফাটু তো ভাই উড়িয়ে সামান স্পাইক মারে, তো ওরকম কিছু যদি একটা করতে পারে তো আমি মেনে নেবো যে হ্যাঁ ভাই ব্লাড লাইনের ডমিনেশন, ভাই এরা মারাত্মক ক্রিমিনাল। নয়তো মনে হচ্ছে ভাই ক্রিমিনাল না, এরা কাকে কি বলছি আমি। বাট এনিওয়ে, যদি আমরা মেন জায়গায় আসি যে ভাই ব্লাড লাইনের স্টোরি লাইন তো একদিকে চলছে, ঠিক আছে চলো, ব্লাড লাইনে যুদ্ধ লেগেছে, কেভিন ওভান্স ছেড়ে দেবে না, উনি লঙ্কা কাণ্ড বাঁধিয়েই ছাড়বে। কিন্তু এদিকে পয়েন্ট দিতে হবে যে ভাই সোলো সিকোয়ার পল হেমেনের মধ্যে যখন প্রোমো সেগমেন্ট হলো, সেখানে পল হেমেন বলেছিল যে আমরা কোডি রোডসের এগেনস্টে এবার যাবো, আর অবভিয়াসলি সোলো সিকোয়া বলেছে আমার কোডি রোডসের ওপর নজর রয়েছে। এবার দেখো, এটা ঠিক যে হ্যাঁ, আমরা তো যেমন দেখেছি যে হ্যাঁ রাসেলমেনিয়া কোডি রোডস জিতেছে, তো কোডি রোডস এখন লকার রুম নিয়ে নিয়েছে
ব্লাড লাইনের কোনো নিজস্ব লকার রুম নেই, এরকম ব্যাপার যে হ্যাঁ ওরকম যে শাহি যে রোমান রেন্সের লকার রুম, তো সেই লকার রুম পুরো ছিনিয়ে নিয়ে চলে গেছে কোডি রোডস। তো সেক্ষেত্রে সোলো সিকুয়াকে পল হেভেন উস্কে ছিল যে ভাই সব কিছু নিয়ে নিয়েছে তো আমাদের আবার ফিরে পেতে হবে, মানে উনি জাস্ট উস্কে ছিলেন। এবার সোলো সিকুয়া যে আলাদাই খেলা খেলে দিয়েছে তো উনিও ভাবতে পারেনি, তো এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে সোলো সিকুয়ার নজর রয়েছে কোডি রোডসের উপর। বা তবে এই মুহূর্তে না আমার মনে হচ্ছে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ কোডি রোডস আর সোলো সিকুয়ার না স্টোরি লাইন ধীরে ধীরে বিল্ড করবে, কিন্তু তার আগে ডাব্লিউডাব্লিউ চাইছে যে হ্যাঁ আমরা কোডি রোডসকে দেখাবো যে হ্যাঁ ডিফারেন্ট সুপারস্টার এগেনস্টে ম্যাচ দিচ্ছে। নয়তো মনে হবে যে ভাই হ্যাঁ কোডি রোডস জাস্ট ব্লাড লাইনের স্টোরি লাইনে এঙ্গেজ, আর কিছু নয়। এবার দেখো এটা ঠিক যে আমরা অনেকেই বলছি কোডি রোডসে কিছু বড় স্টোরি লাইনের দরকার। নর্মালি আমরা যেরকম ভাবে দেখলাম যে হ্যাঁ রক আর কোডি রোডসের ফেস টু ফেস হলো রাসেলমেনিয়া পরের রতে, আর আমরা বুঝেই গেছি যে ভাই এই ম্যাচটা হতে চলেছে। এখন এই ম্যাচটা কোথায় হবে, এক্সপেক্টেড যে রাসেলমেনিয়া 41-এই হবে, কিন্তু এটা ঠিক যে তার মাঝে না ব্লাড লাইনের স্টোরি লাইন আনা দরকার। কারণ হ্যাঁ এটা ঠিক যে রক তো এখন নেই, তো কোডি রোডসের এগেনস্টে কে স্টেপ আপ করবে। দেখো হ্যাঁ মেইন জায়গায় আমরা আসছি, কিন্তু তার আগে যদি আমরা বলি যে হ্যাঁ সোলো সিকুয়া কি হতে পারে, দেখো সোলো সিকুয়ার কোডি রোডস আমরা যে হ্যাঁ একটা মেগা ম্যাচ ডাব্লিউডাব্লিউ প্রিপেয়ার করবে, আর সেটা হয়তো সামার স্ল্যামে হবে। দেখো যদি আমরা মনে করি যে হ্যাঁ কোডি রোডসের টাইটেল রেন একটা বড় থ্রেড দরকার, হ্যাঁ আমরা অনেকেই ভাবছি ভাই রেন্ডি অর্টন। দেখো আমরা যে রেন্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউ আনবে ঠিক, কিন্তু রেন্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউ অনেকটা টাইম পরে গিয়ে আনবে, কারণ এই মুহূর্তে না অ্যাঙ্গেল এরকম চলছে ভাই রেন্ডি অর্টন কেভিন ওয়ান্স ব্লাড লাইনের এগেনস্টে স্টোরি লাইন দিচ্ছে। তো যখন রেন্ডি অর্টন রিটার্ন করবে এটা প্রচুর অবভিয়াস হবে যে কেভিন ওভান্সের সাথে এঙ্গেজ হবে, সেখান দিয়ে ব্লাড লাইনের এগেনস্টে সিমিলার ভাবে স্টোরি লাইন দেবে। তো তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ এটা খুবই দরকার যে কোডি রোডসকে তার আগে ডিফারেন্ট সুপারস্টারের সাথে এঙ্গেজ রাখো, যে হ্যাঁ স্টোরি লাইন যেমন লোগান পল হয়ে গেল এজে স্টাইলের সাথে এখন চলছে, তো সেরকম চললো। আর তারপরে আমরা দেখবো যে সামার স্ল্যাম, মানে আমার মনে হচ্ছে হ্যাঁ মানি ইন দ্য ব্যাংক এমন একটা পিএলই হবে যেখানে সোলো সিকুয়ার তার টামাটঙ্গা টাঙ্গালো, মানে পুরো ব্লাড লাইন ডান হয়ে যাবে সমস্ত কিছু যুদ্ধ থেকে, আর তারপরে সোলো সিকুয়ার টার্গেট করবে কোডি রোডসের উপর, সেখান দিয়ে আমরা সামার স্ল্যামে ম্যাচ দেখতে পাবো কোডি রোডস অ্যান্ড সোলো সিকুয়ার মধ্যে। বা দেখো এটা আমার মধ্যে একটা মোস্ট এক্সপেক্টেড ম্যাচ, আর হ্যাঁ এটা খুবই করা দরকার, কারণ সোলো সিকুয়ার এখন হাই অ্যাটেনশনের দরকার। তো সেক্ষেত্রে সোলো সিকুয়ার ব্যাক টু ব্যাক ম্যাচ জিতছে, মানে তার টিম ওয়াইজ জিতছে আমি এটাই বলবো, কারণ উনি এখনো পর্যন্ত 1-on-1 কি কোনো ভিক্টরি পেয়েছেন, মানে ওনার স্টোরি লাইন এরকমই যে হ্যাঁ ব্লাড লাইনের সাথে এঙ্গেজ হয়ে উনি ম্যাচ জিতেছেন এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ এরকমভাবে সোলো সিকুয়াকে নিয়ে যাবে, আর দেন আমরা দেখবো যে সোলো সিকুয়া ফাইনালি কোডি রোডসের এগেনস্টে গেল, আর সোলো সিকুয়া প্রোমো দেবে যে হ্যাঁ তুই কিছু ব্লাড লাইন থেকে ছিনিয়ে নিয়েছিস, আমরা সব কিছু ফিরিয়ে আনবো। কোডি রোডস বলবে তুই কি ট্রাইবালশিপ যে তুই এত কথা বলছিস, তো এখান দিয়ে একটা মানে কনফিউশন বিল্ড হবে তাহলে ট্রাইবাল চিফকে। এবার সোলো সিকুয়া বলবে যে ট্রাইবাল চিফও এটাই চাই। এবার দেখো এখানে অ্যাঙ্গেল অনেক কিছু হবে, যে সোলো সিকুয়া মিন করছে একটা, আমরা বুঝছি, আর একটা পল হেভেন তো কিছুই বুঝতে পারছেন এরকম ব্যাপার। পল হেভেন বলছে আমরাটা কে ভাই, আমাদের মধ্যে কারা রয়েছে ভাই, রোমান রেন্স কি রয়েছে নাকি রোমান রেন্স আলাদা, এখানে আমরা কে এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে সোলো সিকুয়া খালি বলে রেখেছে উই, এখন উই এর মধ্যে কারা পড়ে তো সেটা পল হেভেন বুঝতে পারছে না। দেখো এই অ্যাঙ্গেলটা আমাদের একটা খুবই ইন্টারেস্টিং, যে রোমান রেন্স রিটার্ন করবে, তো রোমান রেন্স কি ফেসে থাকবে নাকি হিলে থাকবে। দেখো সত্যি বলতে গেলে এই মুহূর্তে না ফ্যান্সটা প্রচুর বেশি কিউরিয়াস ভাই রোমান রেন্স, মানে সত্যি বলতে গেলে আমরা তো এটাই ভাবছি যে হ্যাঁ রোমান রেন্স অ্যাকচুয়ালি হয়তো ফেস ক্যারেক্টারে রিটার্ন করবে, যে হ্যাঁ রোমান রেন্স এগেনস্টে যাবে সোলো সিকুয়ার, রোমান রেন্স এদিক দিয়ে ব্লাড লাইন তৈরি করবে জিমিয়া জেউসোর সাথে, আর ওদিকে সোলো সিকুয়ার একটা ব্লাড লাইন, তো সেখান দিয়ে ওয়ার হবে, আর লাস্টে গিয়ে সোলো সিকুয়ার রোমান রেন্সের একটা সিঙ্গেল ম্যাচ হবে, আর দেন আমরা দেখবো যে রোমান রেন্স আর রকের ম্যাচ হবে, সেখান দিয়ে পুরো একটা স্টোরি লাইন এন্ড হয়ে গেল ব্লাড লাইনে। আর দেন রোমান রেন্স হয়তো আবার টাইটেলের জন্য এগোবে, আর সেক্ষেত্রে হয়তো ধীরে ধীরে রোমান রেন্সের আবার হিল ক্যারেক্টার আসা শুরু হবে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু এখানে যেন মনে হচ্ছে যে রোমান রেন্স কি তাহলে সত্যি ফেস ক্যারেক্টার না হয় হিল ক্যারেক্টার আসতে চলেছে। হ্যাঁ এটা ঠিক যে পল হেভেন কেভিন ওভান্সকে বলেছে তোমাকে রোমান রেন্স প্রচুর রেসপেক্ট করে, এটা ঠিক যে ভাই রোমান রেন্সের মানে এই প্রোমোটার মধ্যে মানে এই লাইনটার মধ্যে দিয়ে এটা মনে হচ্ছে ভাই রোমান রেন্স সত্যি ফেসটা নিয়ে আসবে, যে হ্যাঁ হয়তো অ্যাকচুয়ালি আমরা যেরকম ভাবে দেখছি কেভিন ওভান্স আর মানে ব্লাড লাইনের যে স্টোরি লাইন চলছে এখানে হয়তো রোমান রেন্স কেভিন ওভান্সের সাথে থাকবে, মানে কেভিন ওভান্স আর রোমান রেন্স একদিকে থাকবে আর ওদিকে ব্লাড লাইন থাকবে। তো এরকম ভাবে কি অ্যাঙ্গেল হতে পারে, নাকি একদমই উল্টো হবে যে রোমান রেন্স রিটার্ন তো করলো, সে একদম পুরো হিল ক্যারেক্টার আসলো, আর রোমান রেন্সই এই সমস্ত কিছু অর্ডার দিয়ে যাচ্ছে, এই যে সোলো সিকুয়া যে নতুন দুজন মেম্বারকে নিয়ে এসে সমস্ত কিছু রোমান রেন্সের প্ল্যান অনুযায়ী হচ্ছে, আর এখান দিয়ে আমরা রোমান রেন্সের হিল ক্যারেক্টার দেখতে পাবো। আর এটা হবে গাইস সামার স্ল্যামে, যে হ্যাঁ কোডি রোডস আর সোলো সিকুয়ার যে ম্যাচটা হবে সেখানেই রোমান রেন্স রিটার্ন করে
কোডি রোডসকে স্পিয়ার মারবে। আর এই ম্যাচটা হয়তো এরকম ভাবে হবে যে হ্যাঁ কোডি রোডসকে তো স্ট্রং দেখাতে হবে, ডেফিনেটলি কোডি রোডস টাইটেল রিটেন তো করবে, ডেফিনেটলি উনি হারবেন না। সোলো সিকুয়াকেও স্ট্রং দেখাবে, তাই জন্য হয়তো সোলো সিকুয়া কোডি রোডসের ম্যাচটা এমনভাবেই এন্ড হলো যে ভাই ম্যাচের এখানে কেউ জিতলোই না, মানে সোলো সিকুয়াকেও স্ট্রং দেখাবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি কোডি রোডস স্পিন করলো না সোলো সিকুয়াকে, কিন্তু লাস্টে রোমান রেন্স স্পিয়ার মারলো কোডি রোডসকে, সেখান দিয়ে হয়তো সোলো সিকুয়ারকে হাত ধরে তুলে হয়তো রোমান রেন্স তুললো, আর সেখান দিয়ে পুরো ব্লাড লাইন ডমিনেশন দেখা গেল কোডি রোডসের উপর, আর সেখান দিয়ে সামার স্ল্যাম এন্ড হচ্ছে। ভাবো আমরা সত্যিই শক থাকবো, আমরা চাইছিলাম রোমান রেন্স ফেস টানে আসবে, কিন্তু রোমান রেন্স অ্যাকচুয়ালি হিল ক্যারেক্টার আছে, কিন্তু স্টিল গাইজ ভাবো রোমান রেন্স হিল ক্যারেক্টারও কিন্তু যথেষ্ট ফেস সুপারস্টারের মতো কিন্তু সাপোর্ট পাবে, কারণ এখন কিন্তু আমরা সবাই উই ওয়ান রোমান মানে একটা হিউজ চ্যান্ট পাচ্ছি র স্ম্যাকডাউন সমস্ত জায়গায়। তো সেক্ষেত্রে আমার যে হ্যাঁ এটা প্রচুর বিগার হবে যে রোমান রেন্স হিল ক্যারেক্টার আসবে, কোডি রোডসকে স্পিয়ার মারবে, আর সেখান দিয়ে রোমান রেন্স আর কোডি রোডসের চ্যাপ্টার 3 আসবে। বা দেখো প্রচুর ফ্যান্সরা এই মুহূর্তে চ্যাপ্টার 3 চায় রোমান রেন্স আর কোডি রোডসের। আমার মনে হয় যে এটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে ডাব্লিউডব্লিউই হয়তো রোমান রেন্স আর কোডি রোডসের চ্যাপ্টার 3 রয়্যাল রাম্বলে করলো, কারণ সামার স্ল্যামে রোমান রেন্স আসলো, অবভিয়াসলি কোডি রোডসকে স্পিয়ার মারলো, দেন রোমান রেন্স ফিক্স করবে এই ব্লাড লাইনের অ্যাঙ্গেলকে যে হ্যাঁ ব্লাড লাইনে এই যে জিমি উসো, আমার মধ্যে তার আগে জিমি উসোর রিটার্ন হয়ে যাবে মেবি মানি ইন দ্য ব্যাংকে, সেখান দিয়ে জিমি উসো সোলো সিকোয়ার একটা অ্যাঙ্গেল দেখাবে যে হ্যাঁ জিমি উসো একটা পে ব্যাক নিচ্ছে সোলো সিকোয়ার টামাটোঙ্গা টাঙ্গালোয়ার এগেন্সে, সেখান দিয়ে জে উসো জিমি উসো একসাথে হলো। আর ওই মুহূর্তে রোমান রেন্স চাইবে যে আবার ব্লাড লাইনকে একসাথে করতে, কারণ রোমান রেন্স বলবে যে আমরা যদি একসাথে না থাকি তাহলে আমাদেরকে যে কেউ হারিয়ে দিতে পারে, যেমন কোডি রোডস আমাকে হারিয়েছে, শুধুমাত্র আমরা একসাথে ছিলাম না তাই জন্য, আমাদের মধ্যে ইউনিটি ছিল না। কিন্তু জে উসো বলবে যে ভাই আমি যাবো না, কারণ তুই আগে ভালো হবি তারপরে আমি যাবো, তো এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে রোমান রেন্স এইগুলোকে ফিক্স করবে, কিন্তু এটাও ঠিক যে ফিক্স কিছুই হবে না। তো লাস্টে রোমান রেন্স আর কোডি রোডসের পুরো স্টোরি লাইন আসবে, আমরা এরকম দেখবো যে হয়তো জিমি আর জে উসো কোডি রোডসের সাইডে থাকলো, তো ওদিকে রোমান রেন্সের সাইডে একটা ব্লাড লাইন যেমন অবভিয়াসলি সোলো সিকোয়া টামাটোঙ্গা টাঙ্গালোয়া রয়েছে, আর ওদিকে কোডি রোডস জিমি উসো জে উসো তার সাথে আরও রয়েছে। তো সেক্ষেত্রে এরকম ভাবে একটা ওয়ার হবে, আর অবভিয়াসলি লাস্টে আমরা দেখবো যে রয়্যাল রাম্বল গাইস নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল হয়তো কোডি রোডস আর রোমান রেন্সের চ্যাপ্টার 3 হতে পারে। আর ডেফিনেটলি এর আগে আমরা কখনোই রককে দেখতে পাবো না, যে রকের রিটার্নটা হয়তো এবছর আর হলোই না, কারণ রককে ডাব্লিউডব্লিউই ওয়েট করিয়ে রাখবে নেক্সট ইয়ার রাসেলমেনিয়ার আগে স্টোরি লাইন দেওয়ার জন্য, যেরকম আমরা এবছর দেখেছিলাম। আর সেখানে আমরা দেখবো যে কোডি রোডস আর রোমান রেন্সের যে রয়্যাল রাম্বলের ম্যাচটা হবে না, অবভিয়াসলি আমার মধ্যে একটা প্রচুর বিগার ম্যাচ ডাব্লিউডব্লিউই একদম বলা চলে বছরের শুরুতে পিএলই ডেফিনেটলি না রয়্যাল রাম্বল হয়তো সেক্ষেত্রে একটা বড় রোড টু রাসেলমেনিয়া ফিল দেবে। মানে ভাবো যে রোড টু রাসেলমেনিয়া হয়েছিল রোমান রেন্স আর কোডি রোডসকে দিয়ে, মানে অবভিয়াসলি না এবছর কোডি রোডস রয়্যাল রাম্বল জিতে রোড টু রাসেলমেনিয়া করলো রোমান রেন্সের এগেন্সে, সেখানে রোড টু রাসেলমেনিয়া নেক্সট ইয়ার হবে রোমান রেন্স আর কোডি রোডসকে দিয়ে শুরু করে। তো সেটা একটা নেক্সট লেভেল হবে যে রোমান রেন্স কোডি রোডসের ম্যাচ, আর ওখানে হয়তো দেখবো যে কোডি রোডস রোমান রেন্সকে হারাবে তো নয়, নয়তো রোমান রেন্সকে উইক দেখাবে। তো সেক্ষেত্রে দেখো হ্যাঁ এটা ঠিক যে কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এবারে রোমান রেন্স কোডি রোডসের যখন ম্যাচটা হবে সেখানে হয়তো ক্লিন ভিক্টরি কেউ পাবে না, মানে অবভিয়াসলি রোমান রেন্স তো হাল ছাড়বে না, তিনি চ্যাম্পিয়ন হয়ে ছাড়বেন, ওদিকে কোডি রোডস তো হাল ছাড়বে না। তো এখানে লাস্টে আমরা দেখবো যে রোমান রেন্স ডেফিনেটলি বলবে যদি আমি চ্যাম্পিয়ন না হতে পারি তো কেউ একজন থাকবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে রকের ইন্টারফেয়ার, আর সেখান দিয়ে রক লাস্টে ইন্টারফেয়ার করবে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচের এন্ডিং এরকম ভাবে হলো যে হ্যাঁ কেউ জিতলো না ঠিকই, কিন্তু রক লাস্টে ইন্টারফেয়ার করে কোডি রোডসকে প্রচুর পেটালো আর রোমান রেন্সের হাত ধরে তুললো, সেখান দিয়ে আমরা ব্লাড লাইনের এগেন ডমিনেশন দেখতে পাবো। আর সেখান দিয়ে কোডি রোডস আর রকের ম্যাচ অফিসিয়াল সেট হবে রাসেলমেনিয়া 41 জন্য। কিন্তু এটা ঠিক যে রোমান রেন্স আর রকের তার আগে একটা মানে এই ম্যাচটা সেট হওয়ার আগে কোনো একটা এঙ্গেজমেন্ট হবে, আর রক বলবে যে হ্যাঁ আমি ওই টাইটেল আবার ব্লাড লাইনে নিয়ে আসবো, কিন্তু রোমান রেন্স এরকম ভাববে যে ভাই হ্যাঁ ঠিক আছে চলো ব্লাড লাইনে আমি আনি বা তুই আনি একই ব্যাপার। তো সেক্ষেত্রে এরকম অ্যাঙ্গেল, কিন্তু আমরা সবাই জানি যে লাস্টে কেউ কারোর উপর টার্ন তো করবে, আর সেটাকে নিয়ে গেলে আমরা এর পরের ভিডিওতে ডিসকাশন করবো। আর অবভিয়াসলি বলা চলে একটা ইনফিনিটি ওয়ার আসতে চলেছে ব্লাড লাইনের অ্যারাউন্ডে, তো সেটাকে নিয়ে পরের ভিডিওতে ডিসকাশন করবো। তবে তোমাদের কি এক্সপেকটেশন সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, কারণ অনেক ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।